আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এসে গেছি এই হাজারদুয়ারিতে। আজকে তারিখ হচ্ছে 22/2/2024। আমরা ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিন, থানা রতুয়া, জেলা মালদা থেকে আমরা এই মুর্শিদাবাদ জেলার হাজারদুয়ারিতে উপস্থিত হয়েছি। এখন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোজাম্মেল হক ইসলাহীকে আমি মাইক্রোফোন দিচ্ছি এবং উনি কিছু বলবেন। কিছু বলেন। আসসালামু আলাইকুম। অতি আনন্দের সাথে আমি জানাচ্ছি যে আমাদের মালদা জেলা রতুয়া থানার অন্তর্গত ভাদো জামিয়া ইসলাহুল মুসলিমিন একটা প্রতিষ্ঠান। সেখানে প্রাইমারি থেকে নিয়ে দাওরাই হাদিস অর্থাৎ ফাজিলাত পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। ওই শিক্ষাকে কেন্দ্র করে নানান জিনিস জানার আছে আমাদের। সেহেতু আমি আমার ছাত্র এবং অনেকজন শিক্ষক মহাশয় এই হাজারদুয়ারি নবাব প্যালেসের ওখানে আমরা দাঁড়িয়ে সব কিছু সকাল থেকে নিয়ে এখন অবধি বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করলাম। যেমন কাটরা মসজিদ পরিদর্শন করলাম, কাঠগোলাম বাগান পরিদর্শন করলাম, সিরাজউদ্দৌলার নবাব প্যালেস করলাম, ইমামবাড়া করলাম, আরও বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে ছাত্ররাকে নিয়ে দেখলাম। আনন্দ লাগলো, খুব ভালো লাগলো। সেহেতু আর আমি লম্বা কথা না বলে আমি আমার সহকারী শিক্ষক মাওলানা রফিক সালাফি সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে 22 ফেব্রুয়ারি 2024-এ আমরা মালদা জেলার সুনামধন্য প্রতিষ্ঠান ভাদু জামিয়া ইসলাহুল মুসলিমিন রতুয়া মালদা থেকে মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থানগুলিতে ভ্রমণ করতে এসেছি। আপনারা সকলে জানেন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার একাডেমিক পড়াশোনার সাথে সাথে কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, যেটাকে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলা হয়। তার মধ্যে শিক্ষামূলক ভ্রমণ, এডুকেশনাল ট্যুর, এটাও ওর অন্তর্গত। সেহেতু আমাদের ছাত্ররাকে নিয়ে আমরা বেশ 5জন শিক্ষক, শেখ মোজাম্মেল হক ইসলাহি টিআইসি অতর জামিয়া এবং শেখ নুরুল ইসলাম সালাফি, আমি রফিক আলম সালাফি এবং শেখ আব্দুল ওদুদ মিতাহি সাহেব এবং আমাদের মাস্টার মোস্তফা সাহেব বিএসসির, আমাদের তত্ত্বাবধানে আমরা 50 জন ছাত্রকে এখানে ভ্রমণের জন্য নিয়ে এসেছি। মুসলমানদের ঐতিহ্যমূলক স্থানগুলি আমরা ভ্রমণ করলাম। সর্বপ্রথমে আমরা কাটরা মসজিদ দেখলাম, তারপরে আমরা আবার ছেলেদেরকে নিয়ে কাঠগোলা বাগান ভ্রমণ করলাম, তারপরে মিউজিয়াম দেখলাম, সর্বশেষ তার ওই রাস্তাতেই আবার মির্জাফরের মাকবারা দেখলাম এবং শেষে আমরা এখন হাজারদুয়ারির সামনে আপনাদের সামনে এই ভিডিও বানাচ্ছি এবং সামনে ইমাম বাড়াও রয়েছে। আমাদের উদ্দেশ্য যে আমাদের এই ছেলেদেরকে এগুলো স্থান দেখিয়ে ওদের কিছু ঐতিহাসিক বস্তু, ওদের ঐতিহ্য এবং কিছু বই পুস্তক, এগুলো সব কিছু আমরা দেখলাম। এগুলো দেখে যেন আমাদের ছাত্ররা শিক্ষামূলক জ্ঞান অর্জন করতে পারে, এটাই আমাদের উদ্দেশ্য। এ বলে আমি আপনাদের সমক্ষে এই কথা রাখলাম। আসসালামু আলাইকুম। Arabic Institute and Madrasa Jamia Islahul Muslimin Bhadu, Post Bhadu, PS Ratwa, Dist Malda. We came from Bhadu Jamia today for educational tour, which is according co-curricular activities, so under the supervision and guidance of our teachers like our TIC Mr. Muzammil Haq Islahi and another teachers like Mr. Nurul Islam Salafi and Mr. Rafiq Alam Salafi and Mr. Mustafa BSc, and all the students. We today visited Murshidabad historical places, famous places. At first we visited Katra Mosque, which is built by Murshid Quli Khan. After that
we visited Katgola Bagan. After that, which is called in English garden. After that, we visited Maqbara of Mir Jafar. After that, we also visited Hajar Duari and Imam Bara. Now, this time we are standing and speaking in Motijhil Park. So, Murshidabad is a famous district about educational palaces and for tourists. So, this is very wonderful moment and situation, and atmosphere is very sweet. So, we observed some things, and all the men and women from various palace and various parts of West Bengal coming daily in these historical palaces. We gained some educational knowledge. এখন Assalamu বর্তমানে আমরা উপস্থিত আছি মতিঝিল পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিক্ষার্থী সহপাঠী ভাই সবাই আছেন এবং আমার শিক্ষকগণ ওনারাও আছেন। আমার 4 জন শিক্ষক এসেছেন এবং আমার সহপাঠী শিক্ষার্থী 50 জন ভাই এসেছেন। তাই আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আসলে আজকে আমাদের এই মুর্শিদাবাদে এসে কেমন লেগেছে। আসলে আমরা ঘুরলাম অনেক জায়গা, কেমন লেগেছে আমি জিজ্ঞাসা করছি, তারা বলবে ইনশাল্লাহ। আচ্ছা তুমি বলো সুলতান, আমাদেরকে আমরা ঘুরতে এসে আমাদেরকে কেমন লাগলো, আমাদের কিছু ব্রেনের বিকাশ ঘটছে কিনা সেটা একটু বলে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের খুব ভালো লাগলো। এই যে আমরা ভ্রমণটা করলাম, এটা অনেক ভালো লাগলো। এরকম যতটা প্রত্যাশা করেছিলাম আমরা তার থেকে বেশি ভালো লাগলো। কারণ এখানে আমরা দেখতে পেলাম ঐতিহাসিক অনেক জিনিস। আমাদের সিরাজউদ্দৌলা যেটা ছিল মুর্শিদাবাদের, সেটাকে মির্জাফর যেভাবে মির্জাফরি করে তাকে হত্যা করেছিল, আমরা ওগুলো সব দেখতে পেলাম সেখানে গিয়ে। এবং আমরা এখানে ফাইনালি মতিঝিল পার্কে আসলাম এবং যেটা আশা করেছিলাম তার থেকেও বেশি সুন্দর লাগলো আমাদের এই পরিবেশটা। আমাদের খুব ভালো লাগলো। আমরা আমাদের সহপাঠী সবাই এসেছি, আমাদের সিনিয়র জুনিয়র বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক সবাই আছেন। সবাই আমরা এনজয় করলাম। অবশেষে আমরা এখান থেকে এখান থেকে বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। এবং আমি অন্য ভাইদের জিজ্ঞেস করবো কেমন লাগলো আমার। তো ভাই, তোমাকে কেমন লাগলো তুমি একটু বলবে আমাদের এই ভ্রমণটা? হ্যাঁ ভাই, অনেক ভালো লাগলো। কারণ আমরা অনেক দিন পর, লকডাউনের আগে একবার ঘুরতে এসেছিলাম, কিন্তু অনেক দিন পর আমাদের আবার আসা হলো। এর আগে আমাদের আসা হয়নি, কারণ অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম কিন্তু তার মধ্যে বাতিল হয়ে গেছে। কিন্তু যাই হোক, আজ এবার আমরা অনেকগুলো ভাই, আমাদের সহপাঠী ভাই সুলতান ভাই, অনেক ভাই আছে, এখানে এসেছি। তো আমরা যাই দেখলাম মতিঝিল পার্ক অনেক সুন্দর পার্ক, যেটা আমরা আশা করিনি যে এত ভালো হবে, কিন্তু তার চেয়েও আমরা সুন্দর দেখতে পেয়েছি। হাজারদুয়ারি দেখলাম, অনেক কিছু আরো দেখতে পেলাম। এ সম্বন্ধে আমি মালনাদের কাছে কিছু জেনে নেবো। মালনা, আপনি কিছু বলেন, আপনাকে কিছু বলা হয়নি, যে আমাদের এই ভ্রমণটা কেমন লাগলো আপনাকে? আলহামদুলিল্লাহ, আমি অনেক পার্ক ঘুরেছি। আমি এদিক ওদিক অনেক জায়গা দেখেছি, ঘুরেছি, বোম্বেতেও ঘুরেছি, আর দিল্লিতেও ঘুরেছি। কিন্তু মতিঝিল পার্কটা আমার মনের মতো বা মনের দিক দিয়ে খুব আনন্দিত। আমাকে খুবই ভালো লাগে। এটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিভাবে ওই জায়গায় পৌঁছবো, তা আজকে আসতে পেরে আমি নিজেকেও আমি ধন্যবাদ মনে করছি। তো যাই হোক, আমরা অনেক কিছু মতামত আমার সহপাঠী ভাই পেশ করলো। এই মতিঝিল পার্ক এর প্রতিষ্ঠাতা, এই মতিঝিল পার্ক যিনি প্রতিষ্ঠাতা করেন তিনি নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ। এবং আমরা এই মতিঝিল মসজিদে নামাজে পড়লাম, খুব ভালো লাগলো আমাদেরকে। যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিওটা কেমন লাগলো এবং আমাদের ঘোরা চলাফেরা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। এই বলে আমাদের আজকের এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।